হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাডভান্স ট্রেডিং গাইড। আমি রথিন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্যান্ডেল স্টিক, অর্থাৎ একটা ক্যান্ডেল কিভাবে তৈরি হয়। শেয়ার মার্কেটে ক্যান্ডেল স্টিক সম্পর্কে কেন আমাকে জানতে হবে? ধরো একটা খুব সাধারণ উদাহরণ দিচ্ছি। তুমি ধরো কোনো একটা রাস্তা দিয়ে প্রত্যেকদিন যাওয়া আসা করো, ঠিক আছে? এবার ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই রাস্তার কোনো একটা জায়গায় কিন্তু একটা খ্যাপা কুকুর আছে, পাগল কুকুর আছে। এবার তুমি ওই রাস্তা দিয়ে যখন যাবে তখন তোমাকে একটু সাবধান হতে হবে যে কুকুরটা যাতে তোমাকে কামড়ে না দেয়। ঠিক আছে? আর যদি কামড়ে দেয় তাহলে তো তোমার তারপরের প্রসেস যেগুলো সেগুলো তো করাতেই হবে। ঠিক সেরকম ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শেখা এবং ক্যান্ডেল কি সেগুলো জানাটা শেয়ার মার্কেটের জন্য এতটাই প্রয়োজন যে, যেমন আর একটা উদাহরণ দিই। ধরো তুমি বাড়ি থেকে বেরোলে, দেখলে খুব মেঘ লেগে আছে। তুমি ভাবছো যে হ্যাঁ বৃষ্টি আসতে পারে, অনুমানিক আনুমানিক করছো যে হ্যাঁ বৃষ্টি হতে পারে, কিন্তু তুমি শিওর না যে বৃষ্টি হবেই। ঠিক সেরকম ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে এবং ক্যান্ডেল ফর্ম দেখে, ক্যান্ডেল কত রকমের তৈরি হয়, বিভিন্ন রকম ক্যান্ডেল তৈরি হয়, সেগুলো দেখে সেই ধারণাটা তুমি করে স্টক মার্কেটে টাকা ইনভেস্ট করতে পারো। তার জন্য ক্যান্ডেলস্টিকটা জানা প্রয়োজন। যেমন এই ক্যান্ডেলটা দাও, এই ক্যান্ডেলটা তোমার, এটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল, এটা হচ্ছে রেড ক্যান্ডেল। গ্রিন ক্যান্ডেল অর্থাৎ তোমার সবসময় বুঝতে হবে গ্রিন ক্যান্ডেলের মানে হচ্ছে মার্কেট উপরের দিকে যাবে, নিচে খুলবে এবং উপরের দিকে যাবে। আর রেড ক্যান্ডেলের মানে হচ্ছে মার্কেট এই উপরে খুলবে এবং নিচের দিকে নামবে, অর্থাৎ মার্কেট এখানে খুলে নিচে আসবে। আর গ্রিন ক্যান্ডেল নিচে খুলে উপরের দিকে আসবে, অর্থাৎ যেমন ওপেন, হয়তো মার্কেট আমাদের স্টার্ট হয় 9টা 15-তে, 9টা 15-তে স্টার্ট হয়ে মার্কেটটা খুললো সাপোজ ধরো 100, ঠিক আছে? 100-তে মার্কেট খুললো এখানে। এবার সেখানে সেলার্স মার্কেটটাকে ডাউন করে নিয়ে যাওয়ার চেষ্টা করলো নিচের দিকে, এবং সে নিয়ে এলো কততে, এতটা, অর্থাৎ ধরে নাও 97। তারপর এখানে বায়ার্স অ্যাক্টিভ হয়ে সেই মার্কেটটাকে আস্তে 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 উপরের দিকে নিয়ে গিয়ে এতটা নিয়ে গেল, এতটা, অর্থাৎ তুমি ধরে রাখো 113। কিন্তু এখানে আবার পুনরায় সেলার্স অ্যাক্টিভ হলো, এবং সেলার্স অ্যাক্টিভ হয়ে মার্কেটটাকে ক্লোজিং দিল 3টে 30-এ, আমাদের মার্কেট বন্ধ হয় 3টে 30-এ, ক্লোজিং দিল 110-এ। তাহলে এখানে মার্কেটটা নিচে থেকে উপরে গেল, অর্থাৎ 100 টাকায় হয়তো তুমি একটা শেয়ার কিনলে 100 টাকায়, এবং সেটা দিনের শেষে কোথায় গিয়ে শেষ করলো, 110। তাহলে তোমার 100 টাকার শেয়ারটা, একটা শেয়ার যদি তুমি কিনে রাখো, তাহলে তোমার 10 টাকা প্রফিট হলো দিনের শেষে। ঠিক আছে? তার মানে মার্কেট উপরে গেল, এটাকে বলা হয় বুল মার্কেট। ঠিক সেম, এটা হচ্ছে রেড মার্কেট, অর্থাৎ বিয়ারিশ মার্কেট বলা হয় এটা। বিয়ারিশ মার্কেট একই, এখানে ওপেন হলো, ওপেন প্রাইস কত, 110। ঠিক এর উল্টোটা, গ্রিন ক্যান্ডেলে যেটা করলাম ঠিক তার উল্টোটা। আর এখানে মার্কেটটা শুরু হওয়ার পর, খোলার পর 9টা 15-তে মার্কেট খুললো, মার্কেট খোলার পর বায়ার্স চেষ্টা করলো মার্কেটটাকে উপরে নিয়ে যাওয়ার, কিন্তু এতটার বেশি নিয়ে যেতে পারলো না। কতটা নিয়ে গেল, 113। কিন্তু এখানে সেলার্স অ্যাক্টিভ হয়ে গেল, এবং সেলার্স অ্যাক্টিভ হয়ে মার্কেটটাকে নিয়ে এসে এতটা নিয়ে এলো, অর্থাৎ 97। কিন্তু এখানে পুনরায় আবার বায়ার্স অ্যাক্টিভ হয়ে মার্কেটটাকে কোথায় শেষ করলো দিনের শেষে, 3টে 30-এ, 100। ওকে, 100-তে শেষ করলো। তাহলে এখানে কি হলো, এখানে সেলার্সরা উইন হলো, এবং এটা কি মার্কেট বলবো তখন, বিয়ারিশ মার্কেট। ঠিক আছে?
আর এই যে তাহলে এই মার্কেটটার ওপেন কোথায় হলো, এখানে হচ্ছে ওপেন। সবসময় মাথায় রাখতে হবে রেড ক্যান্ডেল এর উপর থেকে শুরু হয় মার্কেট এবং নিচে শেষ হয়, আর গ্রিন ক্যান্ডেলের মার্কেট শুরু হয় নিচে থেকে এবং ক্লোজিং হয় উপরে। Okay? তাহলে এই এখানে ওপেন ওপেন হলো, এখানে ক্লোজ হলো। আর এই যে লো আর হাই, এই যে আমি দুটো মার্ক করে রেখেছি, দুটো মানে হচ্ছে এগুলোকে বলা হয় শ্যাডো। ঠিক আছে, এগুলোকে বলা হয় শ্যাডো বা উইক। এটা কি নির্দেশ করে যে সেলার্স কিংবা বায়ার্স, যাই হোক, বায়ার্স মার্কেটটা এখান থেকে এতটা এক্সট্রা ভাবে নিয়ে গিয়েছিল, কিন্তু এখানে শেষ করতে পারেনি। সেলার্স অ্যাক্টিভ হয়ে মার্কেটটাকে এখানে শেষ করেছে, এটুকুই বোঝায়। ওকে, আর এখানে কিছু করার নেই। এবার এই ক্যান্ডেল বিভিন্ন রকম ভাবে তৈরি হয়। বিভিন্ন রকম ভাবে তৈরি হয় বলতে কিরকম, ওদেরকে দেখায় কি কি ভাবে তৈরি হয় ক্যান্ডেলটা। দেখো, হ্যাঁ, ওকে, এভাবে মার্কেটে ক্যান্ডেল তৈরি হয়। যেমন এ দেখো একটা, এটা রেড ক্যান্ডেল। এই রেড ক্যান্ডেলের এই রেড ক্যান্ডেল ধরে দাও, এই যে এখান থেকে মার্কেটটা দেখো, রেড ক্যান্ডেল। রেড ক্যান্ডেলে কি বললাম, উপরে শুরু হবে নিচে শেষ হবে। তাহলে এটার কোথায় শুরু হয়েছে, এখানে শুরু হয়েছে আর এখানে শেষ হয়েছে। ওকে, আবার সেম, এখানে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে। আর গ্রিন ক্যান্ডেলের এখানে শুরু হয়েছে, সেলার্সরা চেষ্টা করেছিল মার্কেটটাকে নিয়ে আসা, এতটা নিয়ে এসেছিল, কিন্তু এখানে স্টে করতে পারেনি। পুনরায় বায়ার্স অ্যাক্টিভেট হয়ে মার্কেটটাকে নিয়ে এখানে শেষ করেছে। ঠিক আছে, এভাবে ফর্ম দেবে বিভিন্ন রকম ভাবে। এই প্রতিটা ক্যান্ডেলে কিন্তু এক একটা নাম আছে, এই সমস্ত ক্যান্ডেলে কিন্তু এক একটা নাম আছে, আর আমরা সেগুলোই জানবো এবং সেগুলোই শিখবো। ঠিক আছে, যেমন এই একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা তৈরি হয়েছে। এবার এই ক্যান্ডেলটার উপরে যখন তৈরি হবে, কখন তৈরি হয় এবং কখন এর উপর আমরা ট্রেড করব, কখন এর উপরে টাকা ইনভেস্ট করব, সেটাই জানার জন্য আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমাদের শেখাটা প্রয়োজন। তাই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা তোমরা খুব মনোযোগ সহকারে শিখবে এবং নোট করে রাখবে। হ্যালো গাইস, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ।